ব্ল্যাক আমার ব্ল্যাক। দেখো আমি যা যা নিচ্ছি সেম সেম। থিঙ্কিং 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 থিঙ্কিং। আর কিছু তুই খোঁজ, তোরটা আমি কেন খুঁজে? এই যে দেখো ইনু ঘুম থেকে উঠে এখন কি খাচ্ছে? ব্যানানা। ব্যানানা খাচ্ছো? হ্যাঁ। বলি বাবা, এই যে কালকে এখানে ব্যানানা কিনে নিয়ে এসেছিলাম, সেই জন্য ইনু এখন সকালবেলা উঠে দেখেছে, দেখেই বলছে মাম্মা আমি খাবো। টেস্টি মা? গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 19th অফ অগস্ট, ওয়েডনেসডে। ঘড়িতে এখন সময় ওই সকাল 9:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি তো আমি অনেকক্ষণ আগে, ফ্রেশ হয়েছি, আপার সাথে 1 কাপ চা খাওয়া হয়েছে। এখন যেমন বললো আরেক কাপ চা করো, তো এদিকে চা বসিয়েছি। আর এই যে গুন্টি বুড়িটা উঠলো, ওকে ফ্রেশ করালাম। উঠেই বলছে, কলা দেখে বলছে মা আমি বানানা খাবো। আমি ঠিক আছে খাও। আর এমনি মেন ব্রেকফাস্টে কি খাবে? দই রুটি ছাড়াও বিছানা থেকেই বলে মা আমি দই রুটি খাবো, মা আমি ব্রেকফাস্ট খাবো, দই রুটি খাবো। বিছানা থেকে আচ্ছা ঠিক আছে মামা এসো, দইও আছে রুটিও আছে। মা খাবার টেবিলে পা দেয় না মাম্মা, তোমার এখানে পা দাও, এইখানে এই যে খাবার টেবিলে পা দিতে নেই। চা, হ্যাঁ তেতো চা তুমি খাবে? না বাবা এই চাটা তুমি খেতে পারো না। সকালবেলা থেকে দেখছো ফল আর ডিম সেদ্ধ এইগুলো খেতে, এইগুলো কিন্তু মেন ব্রেকফাস্ট নয়। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখানে রুটি ছিল আর ছিল একটা সবজি। তো জামানেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর 2টো রুটি থাকে, যেটা আমাদের রাত্রিবেলাতেও হয়ে যায়। জামান খায় 2টো, আমি একটা খাই, তাই জন্য সেরকমভাবেই রুটি, এখানে 3টে আছে আর রুটি, তো সেটা আমাদের ডিনারেও হয়ে যাবে। তো আমি সেরকমভাবেই করে নিই। আর এই যে ঘুটুটা যদি রুটি এখন খাই তো খাবে, ও না বেশি খেতে চায় না। এই যে কলা খেলো, এটা তারপরে ফল খাচ্ছে আর খাবে না, ডিম সেদ্ধ খাবে আর খাবে না। এখনও রুটি খাওয়ার এনার্জি নেই। ব্যথা আছে? ব্যথা করছে? ঠিক আছে এখন আর করবে না তো মা? সত্যি তো আর করবে? হ্যাঁ না শোনো, ওরম দুষ্টু কথা বলতে নেই, বলে আর করবো না মা। ঠিক আছে ওখানে তাহলে আরেকটা দাও, আরেকটা দাও। এবার ইনজেকশন দেব, এবার ইনজেকশন দিয়ে দিই। কই ইনজেকশন? করবে আর করবে আর করবে। আর দুই হাতে দুই রকম চুড়ি কেন পরেছো দেখো? আমাদের ওখানে একটা পাগলি আছে এরকম, হ্যাঁ বিভিন্ন কালারের চুড়ি পরে থাকে, বিভিন্ন সাইজের জুতো পরে থাকে। হ্যাঁ আমাদের ওখানে একটা পাগলি আছে, ইনুর মতো পাগলি। আগে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটাকে তুলে পরিপাটি করে নিতাম, এখন আর সেটা হয় না। এই যে ম্যাডাম একটু লেটে ঘুম থেকে ওঠেন, তাই জন্য ওকে খাইয়ে আমাদের খেয়ে সব কিছু করে তারপরে আমাকে বিছানা তুলতে হয়। মানে লাইফ যে কিভাবে চেঞ্জ হয়, বিয়ের আগে একরকম হয়, বিয়ের পরে একরকম হয়, তারপরে বেবি হওয়ার আগে একরকম হয়, বেবি হওয়ার পরে একরকম হয়। এরপরে যখন ও স্কুল যাবে তখন ভাবছি আমাদের জীবনটা আরো কতটা চেঞ্জ হয়ে যাবে। চলো ওঠো ওঠো ওঠো, হেল্প করো, আমাকে হেল্প করো। শুলে হবে না বলো মাম্মা, দেখেছো দুষ্টুমি, শুধু দুষ্টুমি আমার সাথে। আবার ওই দিকটা করো, দাঁড়াও। উফ মাম্মা, কাজ বাড়াবে না, কাজের থেকে অকাজ করবে না, ঠিক আছে? দেখেছো হেল্প করতে বলেছি। মাম্মা এ করো তো, বালিশগুলোকে এদিকে নিয়ে এসো। ফেলতে বললাম? হ্যাঁ এই বেডশিটটা নিয়ে এসো, বড় বেডশিটটা নিয়ে এসো। ওটা বেডশিট? ওটা বেডশিট? হ্যাঁ ওটা বেডশিট। হাত তোলে পিলোগুলোকে এক সাইডে করো। ফেলে দিই কি? না মাম্মা একদম নয়। মায়ের সাথে দুষ্টুমিগুলো করলে কি হয়? আচ্ছা ঠিক আছে দাও, কোনো অসুবিধা নেই, ঘর মোছা হয়ে গেছে। উফ এবার তোমাকে তো কি ফেলে দিই, তোমাকে দেবো কিন্তু। কি যে হয়, পারে না তুলতে। কি অবস্থা মেয়েটার, দেখো একটা বালিশ তুলতে পারছে না, হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। থ্যাংক ইউ মাম্মা। এসছি একটুখানি ছাদে, এত ভালো আজকে রোদ হয়েছে না, মানে কি বলবো, সব বেডশিটগুলো কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। যতই মেশিনে করে রোদে না দিলে না ঠিক শান্তি পাই না আমি। ওই যে রোদে শোকাবে, একটা কড়কড়ে ভাব হবে, এটার একটা আলাদা। কি মাম্মা ও পিচ্ছট এই যে এইগুলো পেতেছে? ও আগেও পাতা ছিল বলছিলে যে, তুমি কোনটা ছিল? ওখানেই ছিল।
সেগুলোই তুলে দিয়ে সেগুলো নষ্ট হয়ে গেছিল, আচ্ছা আচ্ছা, তুলে দিয়ে আবার এগুলো দিই। ও কি মা? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। শীতকালে আসলে আরো বেশি ভালো লাগবে, শীতকালে গাছ লাগাবো। হ্যাঁ বাহ, চাদরগুলো আজকে শুকিয়ে শান্তি পেয়েছি রে মা, করে ভাবে শুকিয়েছে। দুটো চাদরই ছিল, এই কয়েকটা শুধু জামা কাপড় ছিল মেশিনে সেদিন। চাদরগুলো বড় তো তাই অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ পরবো, যেগুলো আছে যেগুলো রয়েছে সেইগুলো পড়বে না। দুটো ভালো করে ধরো, নিচে যেন গড়াগড়ি না খায়। চলে এসো এবার, রোদের মধ্যে থাকো। আজকে একটা অনেক বড় কাজ করব, চলো মা এটা নাও, চলো 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 হেল্প করতে হবে। চলো কি করব, চলে এসো। আমরা এখন ওয়াশিং মেশিনটা ক্লিন করব। কবে দিয়ে ভাবছি একটু ওয়াশিং মেশিনটা ক্লিন করব পুরো ভেতরেরটা, মানে ওয়াশিং মেশিনের যে ভেতরের ড্রামটা আছে সেটা ভাবছি পরিষ্কার করব। সেটার জন্য আমরা একটা মানে লিকুইড, এটা নাকি দেখি মামা, দেখি এটা খোলো। না এটা হচ্ছে টাইপ, পাউডার টাইপের। তো এটা আমি অর্ডার করে দিয়েছিলাম, মানে ওয়াশিং মেশিনের ড্রাম পরিষ্কার করার জন্য। নান্না বাটি, আচ্ছা আচ্ছা বাবা। আর ইনু কিন্তু আমাদেরকে হেল্প করবে এখন, তাই তো মা? হ্যাঁ নান্না বাটি। কোনটা নান্না বাটি? আচ্ছা ও এই যে পাউডার। দুদিন হবে। দুদিন? মানে একটাতে একবার লাগবে? হ্যাঁ। ও কোথায় দিতে হবে এটা? ওই যে যেখানে তুমি লিকুইড দাও ওখানে, এখানটাতে দুটো পার্টে, এইদিকে একটা, যেমন এটা খোলা যায় না, এটাও ক্লিন করতে হবে, সব ক্লিন করতে হবে। ট্রেটার হাল দেখো এবার, এটাকে খুলে দাও না। এটাকে খোলা যায়, কি অবস্থা মা, এটা ক্লিন না করলে আর নেওয়া যেত না মা, এটা সব শক্ত হয়ে গেছে জমে জমে, পুরো সব অবস্থা খারাপ না? এইবারই আসার পর আমাদের ক্লিন না, ওই জন্যই তো এই যে ট্রেটাকে তো ক্লিন করে নিলাম, আর এই যে ভেতরটাতেও জল থাকে সেটাও পরিষ্কার হয়ে গেছে, ট্রেটা একদম ঝকঝকে টকটকে হয়ে গেছে। আর এর পুরো প্রসেসটা ভালোভাবে আরেকটু তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। আমি যে পাউডারটা কিনেছি সেটা আমি অনলাইন থেকে কিনেছি, পুরো অরিজিনাল একটা কোম্পানির। এই যে দেখো এলজি ব্র্যান্ডের আমি এই পাউডারটা নিয়েছি, ঠিক আছে? তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানটাতে পুরো সেট করে দিলাম, যেভাবে প্রসেসটা করতে বলেছে ইউটিউব দেখে আমরা করেছি, তারপরে একবার জেনেও নিয়েছিলাম। তো সবকিছু এবার তোমরাও এরকম ভাবেই করতে পারো। এইসব করতে করতে না ঘড়িতে পুরো 12:30 বেজে গেছে। কি রান্না করবো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। ওই যে আমার বলে কি চিংড়ি মাছে তুমি যেমন পেঁয়াজ দিয়ে কষা কষা করে করো সেরকমই করো। তো এই যে চিংড়ি মাছটাকে বের করে রেখেছি, যেটা হচ্ছে ইনায়েরও খুব পছন্দের, কাকারও পছন্দের, আমাদেরও পছন্দের, খেতেও ভালো লাগে এবং হয়েও যায় তাড়াতাড়ি। তো সেটাই করছি, একটু করে পেঁয়াজ বেশি দিয়ে একদম চিংড়ি মাছের ওই কষা যেটা হবে। আর এটা করাটা খুবই ইজি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আদা রসুন বাটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব বেসিক মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে কষা কষা করলেই কিন্তু হয়ে যাবে। এটা করাটা ভীষণ ইজি, একদম চটজলদি হয়ে যায়, খেতে দারুণ লাগে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ধরো কত আমি যেমন করে করবো তুমিও করবে, ঠিক আছে? সাজনায় যখন মাথা নামে ধুলির গভীরে, আলোর ফোয়ারা ছোটে আধার ভরা তীরে, আধার ভরা। আবার করবো, মা তুমি কি দোয়া করলে আল্লাহর কাছে? আবার করবো আল্লাহ। আবার করবে আল্লাহ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো তুমি দোয়া করলে, তো কি দোয়া করলে আল্লাহর কাছে? আমি আবার নামাজ পড়বো। আবার নামাজ পড়বে? আচ্ছা ঠিক আছে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে, ইনায়ার খাওয়া হয়ে গেছে, আর এই যে আমরাও খাওয়া দাওয়া করব। ও হচ্ছে একবার নামাজ পাতলে আর তুলতে যায়, মানে আর তুলতে দেবে না, এখন করবে, নামাজ পড়বে। তো যাই হোক মাম, আমরা খেয়ে তারপরে আবার নামাজ পড়বো বিকেলেরটা, নাকি? আজকে রান্না দেখাচ্ছি। এখানটাতে দেখো চিংড়ি মাছটা একটুখানি কি বলে কষা কষা করে করেছি, বেশ ভালো হয়েছে খেতে, কিন্তু একটু তেলটা কম দিয়েছি বলে আজকে এইরকম, কারণ সবসময় বেশি তেল দিয়ে রান্না করাটাও তো ঠিক নয়। তার সাথে এখানটাতে রয়েছে ডাল, পেঁপে আলুর একটু সবজি আছে, আর একটু আছে চাল কুমড়োর সবজি। এই যে গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে। ইনায়া আজকে ঘুম থেকে উঠে
ফর্মে চলে এসছে পড়াশুনো, স্কুলে ভর্তি হতে না হতে মনে হয় পড়াশুনো। হ্যাঁ এটা গড, এটা হচ্ছে গাছ। এটা গাছ নয়, এটা ইন্ডিয়া। 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 তারপরে ওরে না নাড়াতে হয়। কেমন করে নাড়াতে হয়? ইন্ডিয়া। ও ন্যাশনাল ফ্ল্যাগ থেকে বলছে এরকম করে নাড়াতে হয় ইন্ডিয়া। হ্যাঁ মা। এটা কি? এটা কি বলো? এরকম করে জুতো বানাতে হয়। তাই? হ্যাঁ। আর এটা কি? এটা হচ্ছে লায়ন। লায়ন। এটা কি? এটা হচ্ছে হাঁস। পিকক। পিকক। এটা নেস্ট। এটা নেচ। এটা আউল। আউল। ওকে পড়াতে গেলে তো আমাকেও একটু একটু স্টাডি দাদা, করতে এটা হবে, তাই হাত জন্য আমি দিচ্ছে, বেশ মা, কয়েকটা হাত বই দিচ্ছে। নিয়েছিলাম। আমার এটা একটা যেমন স্টক অফ ওয়ার্ডস, এগুলো থেকে আমিও অনেক, তো নিচে যেমন চোখ। তো এগুলো আমি একটু দেখছিলাম বইগুলো জাস্ট। আর এই বইটাও দেখছিলাম, এটা বাচ্চাদের জন্য বেশ ভালো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বইটাও বেশ কালারফুল এবং বাচ্চাদের জন্য খুব ভালো। আমি একটু দেখছিলাম যে মানে কেমন ভাবে কি। এটা কি মা? এটা হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার, ঠিক আছে? এটা মাদার, এটা ফাদার, এটা ইনু ভাই, ঠিক আছে? এটা ইনু না, এটা দিদি। এটা ফ্যামিলি, এটা হচ্ছে মাই ফ্যামিলি, যে দাদু দিদি, এটা মাম্মা, এটা পাপা, এটা ইনুর উডবি ব্রাদার। এটা সেটা, এটা কোনটা? এটা এখানে দেখো লেখা আছে মাই ফ্যামিলি ইজ আ ভেরি হ্যাপি ফ্যামিলি, দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এটা দে আর মাই ফাদার মাদার। এটা কি খাচ্ছে? আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেল। এটা জিলিপি খাচ্ছে মনে হয়, দেখো মা। জিলিপি? হ্যাঁ। কোন জিলিপি? হ্যাঁ এটা কোথা থেকে এই নিয়ে দেখো আসছে? সুইট খাচ্ছে, আই লাইক সুইট। আমারটা কোথা থেকে নিয়ে আসছে? মেলা থেকে কিনেছে মা। হি ইজ আ ডক্টর। ডক্টর। এখানে বলেছে মাই ফাদার ইজ আ ডক্টর। দেখো ওর পেটে ব্যথা হলো। পেটে ব্যথা হলো? হ্যাঁ। আর কিছু হচ্ছে? এটা কি? এটা এটা কি? কে? দাদা। দাদা। দাদার ভাই। দাদা ভাই। আর কিছু? এটা কি? এটা 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 কোনে, ব্রাইড। এটা কি? এটা হচ্ছে গ্রুম। কুড়ুম। এটা কি? এটা কোনটা মা? এটা এটা হচ্ছে তোমার এল্ডার ব্রাদার, এটা আমার ভাই। এটা ইয়াঙ্গার ব্রাদার। এগুলো এখন ইনু কিছুই বুঝবে না, আমি নিয়ে আমি এগুলো এসেছি। কি? এগুলো এগুলো সমস্ত ফ্রুটস। আজকে সন্ধ্যের টিফিনটা করব। কি? কালার চ্যালেঞ্জ। এসব মাথায় তোর কোথা থেকে আসে? কালার চ্যালেঞ্জ করবো? চুপ করো। কালার চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, করবো নাও। তাহলে আজকে হবে আমাদের কি কালার চ্যালেঞ্জ, তাই তো? কি মজা কি? কি মজা! কে কে আচ্ছা কে কোন দলে থাকবে তাহলে কালার তুমি কার টিমে, পাপার না মায়ের? এই ছিল মাছি। হ্যাঁ ছিল। তুমি কার টিমে যাবে, পাপার টিমে না মায়ের টিমে? তুমি মায়ের দলে না আমার দলে? তোমার দুলে। হ্যাঁ আমার দুলে। তোমার দুটো। আমি তাহলে একা? তুমি একা। ঠিক আছে, তাহলে খেয়ে শক্তি করে নি। এখন আবার এদের হয়েছে, কালকে ছোলা ভাজা আছে, তো জামান বলছে একটু মুড়ি মাখাবো, তাহলে সবকিছু করো, ব্যাটারটাও তো গোলা আছে, দুটো বেগুনিই ভাজো। দেখেছো এখন ওদের এই ছোলাটা বের করে গরম করেছি, আমি এখানে শসা আর গাজর কুচিয়েছি, তুমি মুড়িটা মাখাও, আমি বেগুনি ভেজে দিচ্ছি ফটাফট। এই যে এখানে চল, মাত্র সরে যা, মার তেল, গরম তেল। এখানে চলছে বেগুনি ভাজা। এই যে এখানে দেখো জামার মুড়ি মাখিয়েছে, আমার এখানটাতে গরম গরম বেগুনি রেডি, আর তার সাথে করে নিয়েছি লিকার চা। চলে এসেছি আজকে আমরা ইনুর কথা মতো চ্যালেঞ্জ করতে। ইনু বিভিন্ন সবার ভিডিও দেখে না, বড় না। সবার ভিডিও দেখে ওরও মনে হয়েছে যে কালার চ্যালেঞ্জ করবে। কি কালার তোমার? অরেঞ্জ। কে, তুমি আর পাপা? হ্যাঁ। আমি একা? হ্যাঁ। ঠিক আছে, আর দেখি। অরেঞ্জ নিয়ে এসো। অরেঞ্জ নিয়ে আসবো? হ্যাঁ। আর আমি 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 কিন্তু আমি ব্ল্যাক, আমি ব্ল্যাক জামা পরে আছি, ব্ল্যাক। তাহলে তুমি আর পাপা অরেঞ্জ, আমি ব্ল্যাক। কিন্তু আর্ট করবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও তোমরা, ফার্স্ট মাত্র 10 মিনিট কিন্তু হাতে সময়। এই যে একটা নামো না তুমি অরেঞ্জ কালারে যা আছে খুঁজে নিয়ে এসো, যাও অরেঞ্জ কালারে, আস্তে আস্তে অরেঞ্জ কালার খোঁজো তুমি। কোথায় কোথায় আছে? কোথায় গেল কোথায়? আর কই আমার? চলো এই যে আমার কই? তুমি নাও। হ্যালো। তুমি ভাই। চলো এইদিকে এসো, এইদিকে চলো, এখানে আর কিছু নেই। যে অরেঞ্জ। কুকুরি। কুকুরি। এই অরেঞ্জ। অরেঞ্জ বলে। এই আমিও পেয়েছি ব্ল্যাক।
অরেঞ্জ কুরকুরি এই না, আমার ব্ল্যাক দেখো তো, আমি যা যা নিচ্ছি সেম থিঙ্কিং আর আমার আছে এটা কি আর জিনিস? কিছু আর কিছু তুই খোঁজ তোরটা আমি কেন খুঁজে দেবো? তোমার তো তুমি খোঁজো। টোটাল ডেম্বা ডেম্বা নিচে অরেঞ্জ কালারের আমার ডেম্বা নিচে ডেম্বা একটা অরেঞ্জ কালার ইনু খুঁজে পেয়েছো? ওর কই? তুমি পেয়েছো? আচ্ছা তুমি না, ওটা ইনু নিচ্ছে মানে ইনুর কাউন্ট হবে নাকি? এসো জলদি এসো। চলো টাইম আউট আর নিতে হবে না টাইম আউট হয়ে গেছে। চলো দেখি কার কথা বলো, দেখি ব্ল্যাক 1 2 3 4 5 6 7 8 দাঁড়াও 9 এখনো আনছে দেখো, ওটা কি অরেঞ্জ কালার না 10 তুমি 11 আমার 11 দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এটা হবে না, এটা ক্যান্সেল রেট 12 এই ড্র ম্যাচ ড্র তোমার কটা হয়েছে? আমার 12 11 11 আমাদের 12। চলো এবার বিল করতে হবে। চলো তাহলে কে জিতলো? কে জিতলো তাহলে? আমি হ্যাঁ ইনু। আমি এত দৌড়াদৌড়ি করলাম শুধু তুই জিতে গেলি। ঠিক আছে, আসলে ব্ল্যাক কালারটা হচ্ছে রিয়ার কালার, সব ব্ল্যাকে কিছু নেই, অরেঞ্জই বেশি আছে। চলো এদিকে সোজা চলো। এটা নিয়ে নিচ্ছি হ্যাঁ ওটা নিয়ে নাও। হ্যাঁ ডাল বলো। এখন আর নেওয়া যাবে না। এখনো নিচ্ছে ও এখনো নিচ্ছে দেখো, এই যে না আজকে আর না ডগির খাবার না। চলো ডালটা নাও চলো ডালটা নাও। মুগ ডাল 500, মসুর ডাল 500 আর হচ্ছে গোবিন্দভোগ চাল 250, তাই তো? অরহর ডালটা নেব না? অর্ডার ডাল শেষ, তাহলে নিয়ে নাও ওটা 250 নিয়ে নাও। চলো অর্ডারের ডাল নিয়ে নাও। এদিকে বাচ্চি বললে বাচ্চি বল কি নেবে? বাচ্চি বল এই জানো তো, সবার ভিডিও দেখে ওর মাথার মধ্যে এইসব হতো, কোথায় কালার চ্যালেঞ্জ, কোথায় যাইবি বাস্কেটবল। না কার বাচ্চি বল আজ যাইবি না হ্যাঁ হেরেছে গোয়ারা হেরেছে মা। লবণটা নাও। ওটা ইয়ে নাও, এদিকে আরো আছে দেখো। এটাই তো নিতে এই মা হেরে গেছে, মায়ের সঙ্গে কথা বলিস না, মা হেরে গেছে। ইস গায়ে মাখে না এটা লবণ, এটাই না। হবে। মা জিতিয়ে দিয়েছে তোমার। গোয়ারা হেরেছে, তাহলে হেরে গেছো তাহলে হেরে গেছো তুমি, না বেশ করেছি। তাহলে হেরে গেছো, গোহারা হেরেছে। তাহলে হেরো পার্টি, তাহলে এই হেরো পার্টি, খিচুড়ি দাও মা। দাঁড়াও তাহলে হেরো পার্টি, তাহলে হেরো পার্টি। হেরেছে গোহারা হেরেছে গোহারা হেরেছে। বলো মা গোহারা হেরেছে, বলো হেরেছে গোহারা হেরেছে। আজকে খুব বলছিল ফটর করে যে পারবো, মা পারলো না। বলো মা পারলো না। আজকে যারা উইনার হয়েছে তাদের জন্য আজকে রাতে ফার্স্ট প্রাইজ আছে চিকেন বিরিয়ানি। আমরা দুজন এখন আঙুর ফল টক পাইনি তো, আমরা দুজন খাবো তো। আমি আর ইনু কি খাবো?
ইয়ে বিরিয়ানি খাবো। আমাকে দেবে না? তুমি হেরে গেছো, বলো তুমি হেরে গেছো। তুমি হেরে গেছো, তুমি একটু দেবে না? না বলো হেরে গেছো। হেরে গেছো। মাকে একটু দেবে না? বলো গোহারা হেরেছো। খাবো না বাবা, দরকার নেই, রাত্রি বলো একটু দেবো, বলো একটু দেবো, একটু দে, একটু দেবো, একটু দেবো। সত্যি এরা জিতেছে বলে দেখো না বিরিয়ানি এনেছে, আবার এক প্লেটই এনেছে। একটু আমি খেয়েছি। যেহেতু 2 প্লেট নিয়ে আসি, হেরেছে তো খেয়েছে বাবা, তাকেও দিয়ে খেতে। আমি আর আমার মেয়ে খাবো, এই তাই যে তো? দেখো 1 প্লেট বিরিয়ানি এনেছে। ঠিক আছে খাও খাও, আমি ওয়েট গেইন করতে চাইছি না, তোমরা ওয়েট। হ্যাঁ, আঙুর ফল টক। বলো আঙুর ফল টক। আন্ডার টক। আন্ডুর টক না, আন্ডুর মিট্টি। বলো না পেলে আঙুর ফল টক। আমলে টক টক। আমরা টক টক টক। কোথায় টক? পুচলু বলে আমরা এখন বিরিয়ানি খাবো। যাই হোক চলো, বেশ মজা হলো, কিন্তু এটা কিন্তু ইনুর জন্যই হলো। ইনু না ওই সবার এখন ভিডিওগুলো দেখে না, বলে মা এটা চ্যালেঞ্জ করবো, মা ওটা চ্যালেঞ্জ করবো। আমাকে আজকে বলছে মা আমাকে একটু বেবি কর্ন বানিয়ে দেবে, নিশ্চয়ই বানিয়ে দেবো। এখন এই সব ডিমান্ড হয়তো ওর ডিমান্ডেই আজকে ওর একটা ইচ্ছে পূরণ করলাম, ও খুব মজা পেয়েছে। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগলো আমাদের এই কালার চ্যালেঞ্জটা তোমরা অবশ্যই জানিও। আর আরও যদি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও আমার আর ইনুর অ্যাক্টিভিটি জামানের, তাহলে অবশ্যই কমেন্ট জানিও যে কেমন ভিডিও তোমরা দেখতে চাও, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, খুব ইন্টারেস্টিং, তাই না? তো চলো এর সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। বাই বাই, গুড নাইট।